দু নম্বরের প্রশ্নগুলো কিভাবে লিখবো স্যার, কিভাবে লিখলে দুয়ে দুই পাওয়া যায়। সুতরাং এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে যেমন ভাবিয়ে তোলে, ঠিক সেইভাবে এই প্রশ্নগুলো কিভাবে দুয়ে দুই আসবে সেটাও কিন্তু আমাকে বুঝে শুনেই উত্তরটা লিখতে হবে। তো লেখার ওই জায়গাটাই নম্বর, যে সুন্দর করে লিখছে, যে একেবারে পারফেক্ট লিখছে, সে কিন্তু দুয়ে দুই পাবে। এবার বুঝবো কি করে স্যার পারফেক্ট কোনটা, সেটার জন্য আজকের ভিডিও। পারফেক্ট লিখতে হবে কিভাবে, বা কিভাবে আমি বুঝবো যে আমার লেখাটায় দুয়ে দুই আসবে, আমার লেখাটায় চারে চার আসবে, আমার লেখাটায় আটে আট আসবে, আমার লেখাটায় 6+2 8 বা 5+3 8 মাধ্যমিকের প্রশ্নে তোমরা দেখছো এইভাবে আসে, কিভাবে আসবে আমি বুঝবো কি করে। তো এই বুঝতে গেলে সবার আগে টেক্সট বইটা আমাদের পড়তে হবে। টেক্সট বইটা যদি না পড়ি, তুমি আমি কিন্তু অজানা অক্ষত ভাবে যদি লিখে আসি, তাহলে কিন্তু সেটা বিখ্যাত লেখা হবে না। সুতরাং বিখ্যাত ভাবে লেখার জন্য, জনপ্রিয় লেখার জন্য, পারফেক্ট লেখার জন্য বিষয়টাকে আমাকে জানতে হবে, তবেই কিন্তু আমি বুঝতে পারবো যেটা আমার কাছে পারফেক্ট হয়েছে। আমার ওই বিষয়ে যদি জ্ঞান না থাকে, ধারণা না থাকে, আমি কিন্তু বুঝতে পারলাম না যে আমার ওই লেখাটা যেটা লিখে এলাম ওটা পারফেক্ট কিনা। প্রথম অধ্যায়ের 2 নম্বরের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো আমি কিছু প্রশ্ন বলে দিচ্ছি আজকে, এবং পরবর্তীকালে আমরা আরো ভিডিও দেব। দেখো এখানে 1 নম্বর প্রশ্ন আমি বলি, যেমন নতুন সামাজিক ইতিহাস, নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো। ধরো এইটা প্রশ্ন আসতে পারে, কারণ এটা 2017-তে এসেছে, এই প্রশ্নটা 2017-তে এসেছে। তো এই প্রশ্নটা 2017-তে এসেছে যখন, এই প্রশ্নটা আমি পারফেক্ট উত্তরটা কি হবে, নতুন সামাজিক ইতিহাস চর্চা। ইতিহাস চর্চা এতদিন আমরা করে এসেছি উপর থেকে নিচ পর্যন্ত, উপর থেকে শুরু হয়েছিল। বর্তমান ইতিহাস চর্চা শুরু হচ্ছে নিচ থেকে উপর। তাহলে উপরে কারা ছিল, উপরে ছিল রাজা মহারাজা, এদের কাহিনী, মহারাজার কাহিনী, তাই তো। সেই কাহিনীর মধ্যে কি কি পড়ে, যুদ্ধ জয়, তাদের রণনীতি কেমন ছিল, কিভাবে যুদ্ধটা জয় করেছে, অর্থাৎ রণনীতি কেমন ছিল, যুদ্ধের কৌশল কি কেমন ছিল, তাদের শাসন ব্যবস্থা কেমন ছিল, তাদের সাংস্কৃতিক জীবন কেমন ছিল, তাদের জীবনধারা কেমন ছিল, এইগুলো আমরা পড়ে রয়েছি। কিন্তু বর্তমান কালে আমরা কি দেখছি, একেবারে অন্তজ শ্রেণী, একদম নিম্ন শ্রেণীর মানুষ, অন্তজ শ্রেণী, তাদের জীবনযাত্রা, তাদের খাদ্য খাবার, তাদের পোশাক আশাক, তাদের সামাজিক সম্মান, তাদের অর্থনৈতিক জীবন, এই সম্পর্কে আমরা আলোচিত ভাবনা, বিষয় ভাবনাটা এর মধ্যে রয়েছে। পাশাপাশি রয়েছে শিক্ষা দীক্ষা, সংস্কৃতি, শিল্প, এইসবগুলো রয়েছে। সমস্তটা মিলেই এখন ইতিহাসের জায়গায় নতুনত্ব এসেছে, বা নতুন সামাজিক ইতিহাস চর্চা রূপে পরিগণিত হয়েছে। এই যে ইতিহাসের ধ্যান ধারণার যে পাল্টে গেল, ইতিহাসের গবেষণা, ইতিহাসের বিষয়বস্তু পাল্টে গেল 1960-এর দশকে, তাই তো। 1960-এর দশকে এই ধারণাটা পাল্টে গেল, এবং 1970-এর দশকে আমরা দেখব নিম্নবর্গের ইতিহাস চর্চা, সেটা কিন্তু অভ্যুদয় ঘটলো। এবং পাশাপাশি আমরা কয়েকজনের নাম লিখে আসবো, আমরা মার্ক ব্রোদলের নাম লিখবো, আমরা লাদুরির নাম লিখবো, আমরা ভারতের রণজিৎ গুহর নাম লিখবো, আমরা জ্ঞানেন্দ্র পান্ডের নাম লিখবো, আমরা পার্থ চট্টোপাধ্যায়ের নামটা দিয়ে আসবো। তাহলে কিন্তু আমার উত্তরটা পারফেক্ট হলো। তাহলে প্রথম শুরু করব কি, নতুন সামাজিক ইতিহাস চর্চা প্রথমে শুরু করব আগেকার দিনে যে ইতিহাস চর্চাটা যাদের নিয়ে তৈরি শুরু হয়েছিল সেটা লিখবো। বর্তমান কালে একদম নিম্ন শ্রেণীর মানুষের জীবনযাত্রা, অন্তজ শ্রেণীর মানুষের জীবনযাত্রা, অচ্যুত মানুষের জীবনযাত্রা, তৃণমূল স্তরে যে মানুষগুলো ছিল তাদের জীবনযাত্রা,
তাদের খাদ্য খাবার, তাদের পোশাক আশাক, তাদের সংস্কৃতি, তাদের অর্থনৈতিক জীবন, তাদের সামাজিক সম্মান, সেটা এখন সব থেকে বেশি আলোচিত বস্তু হয়ে দাঁড়িয়েছে। তাই ইতিহাসে একটা নতুনত্ব বা নতুন ধারার সূচনা করেছে, যেটা ফ্রান্সের লাদুরি শুরু করেছিলেন, মার্ক ব্লক শুরু করেছিলেন, ফার্নান্দ ব্রোদল শুরু করেছিলেন, ভারতে শুরু করেছিলেন রণজিৎ গুহ, পার্থ চ্যাটার্জি, জ্ঞানেন্দ্র পান্ডে, সুমিত সরকার, এদের মতো লোকেরা। লিখলে উত্তরটা কমপ্লিট। তাহলে এইভাবে যদি আমি উত্তরটা লিখে আসি, তাহলে কিন্তু এখানে আমি পাক্কা 2-2 পেয়ে যাব। ঠিক এইভাবে উত্তরটা লিখতে হবে। দেখো আরেকটা প্রশ্ন বুঝাচ্ছি, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি? পরিবেশের ইতিহাসের গুরুত্ব 2 নম্বর প্রশ্ন, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি? প্রথমে একটুখানি লিখে নিতে হবে যে পরিবেশ আজকের দিনে কতভাবে বিপন্ন। নগরায়ন হওয়ার ফলে প্রচুর বৃক্ষচ্ছেদন হচ্ছে। শুধু তাই নয়, পৃথিবীতে আমাদের ব্যাপক পরিমাণে গাছের প্রতি ভক্তি শ্রদ্ধা কমে যাওয়াতে ব্যাপকভাবে বনজ সৃজন করার পরিবর্তে বনজ যে আমাদের সম্পদ আছে ধ্বংস করছি, সেটা আমরা প্রথমে বলবো। বলার পরে এইবার আমরা বলবো এর গুরুত্বটা কি। এবার গুরুত্বটা আমি যখন লিখবো 1, 2, 3 এইভাবে পয়েন্ট করে করে আমি এখানে গুরুত্বটা বলবো, যে ব্যাপক মানে পরিবেশ ইতিহাস চর্চার গুরুত্ব এইখানে যে জীব বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখবার জন্য, পৃথিবীকে রক্ষা করবার জন্য, মনুষ্য সম্পদকে রক্ষা করার জন্য, জীবকুলকে বাঁচাবার জন্য আমাদের কিন্তু পরিবেশ ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি পরিবেশ আছে বলেই মানুষের সুস্থভাবে জীবনযাপনের জায়গা থেকে আমরা সুন্দরভাবে জীবনযাপনটা করতে পারবো, তার জন্য পরিবেশ ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ উঠেছে। ইকো ডে পালনের মধ্য দিয়ে পৃথিবীতে পরিবেশ সচেতনতা দিবস হিসাবে পালন করার প্রবণতা বাড়ছে। মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়ছে। মরুভূমিতেও আজকাল পরিবেশ রক্ষার জন্য, পরিবেশের দিকে তাকিয়ে সেখানেও ব্যাপক বনসৃজনের বিষয়টা চলে আসে। তোমরা দেখেছো বিভিন্ন চ্যানেলে যে একজন বয়স্ক মহিলা তিনি বনসৃজনের কাজে নিজেকে নিয়োজিত করেছেন এবং ভারত সরকার তাকে বিভিন্ন তাকে পুরস্কৃত করেছেন। তাহলে এই যে বনসৃজন বা পরিবেশ রক্ষার জন্য বা জীব বৈচিত্র্যকে রক্ষা করবার জন্য আজকে পরিবেশের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই প্রশ্নটা কিন্তু 2 নম্বরের জন্য করতে পারি এবং এই প্রশ্নটা কিন্তু আমরা 4 নম্বরের জন্য করতে পারি। সুতরাং এইভাবে আমার যদি উত্তরটা সুন্দর হয়, সঙ্গে সঙ্গে আমি আরো উত্তরটা পারফেক্ট কি করে বুঝবো, পরিবেশ ইতিহাস বিষয়ক কয়েকটা গ্রন্থ আমি লিখে দেবো, র্যাচেল কার্সনের লেখা, রিচার্ড গ্রোভের লেখা ইকো ফেমিনিজম, সাইলেন্ট স্প্রিং, এই বইগুলো আমি উদাহরণ দিয়ে আসবো। তাহলে কিন্তু আমার উত্তরটা পারফেক্ট 2-2 চলে আসবে। সুতরাং 2-2 পেতে গেলে কিন্তু আমাকে এই পদ্ধতি অবলম্বন করতেই হবে। যদি অবলম্বন না করি কিন্তু আমাকে 2-2 কিন্তু আসবে না। এবং সেক্ষেত্রে আমার মনে হতে পারে যে স্যার আপনি বলছেন যে 2-2, কিন্তু আমার তো 2-2 এলো না, বা আমি কিন্তু মাধ্যমিক পরীক্ষা ভালো দিয়েছিলাম, আমার কিন্তু ভালো রেজাল্ট হলো না। দেখো ইতিহাস এমন একটা সাবজেক্ট, এখানে কেউ জোর গলায় বলতে পারবে না 4-এ 4, 8-এ 8 পাবো। তবে আমরা যারা ইতিহাস ক্লাস নিই বা আমরা যারা যুক্ত আছি তারা কিন্তু একথা বলতে পারি যে কোন পয়েন্টগুলো থাকতেই হবে একটা প্রশ্নের মধ্যে, বা একটা প্রশ্নের মধ্যে কোন পয়েন্টগুলো না থাকলে নম্বরটা কমে আসবে, এইটুকু মোটামুটি আশা করা যায় আমাদের থেকে। তো এরপরে দেখো আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। এখানে দেখো 2019 সালে এসেছে আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, এতে 2-2 আসবে কি করে, কিভাবে লিখতে হবে স্যার? প্রথমে আঞ্চলিক ইতিহাস চর্চা কাকে বলে আমি সংজ্ঞাটা দেব। কোন একটা অঞ্চলের, সেখানকার মানুষের
খাদ্য খাবার পোশাক পরিচ্ছদ চাল চলন সংস্কৃতি সমস্তটাই আঞ্চলিক ইতিহাস চর্চার মধ্যে পড়ে। এটা আমরা প্রথমে লিখে আসবো। এই রকম আঞ্চলিক ইতিহাস চর্চা নিয়ে বহু গবেষক তাদের গবেষণা করেছেন এবং তাদের বই থেকে সেই অঞ্চলে মানুষের জীবনযাত্রা চাল চলন পোশাক আশাক খাদ্য খাবার সবগুলোই জানতে পারি। যেমন কাশ্মীর রাজ্যের ইতিহাস কলম রাজতরঙ্গিনী কলনের ওখান থেকে আমরা জানতে পারি। মুর্শিদাবাদ কাহিনী থেকে মুর্শিদাবাদের কথা জানতে পারি। নদিয়া কাহিনী থেকে নদিয়ার কথা জানতে পারি। মল্লভূম বিষ্ণুপুরের কাহিনী থেকে বিষ্ণুপুরের কথা আমরা জানতে পারি। এগুলো সব আঞ্চলিক ইতিহাস চর্চার এক একটা উদাহরণ হিসাবে বইগুলো আমরা বলবো। তাহলে প্রথমে আমি লিখবো যে আঞ্চলিক ইতিহাস মানে একটা দেশের মধ্যে একটা অঞ্চলের বিশেষ বিশেষ যে বৈশিষ্ট্য সেটা কি হতে পারে, সেটা সেই অঞ্চলের শিক্ষা হতে পারে, সেই অঞ্চলের সংস্কৃতি হতে পারে, সেই অঞ্চলের শিল্প ভাবনা হতে পারে, সেই অঞ্চলের মানুষের জীবনযাত্রা হতে পারে, সেই অঞ্চলের মানুষের আর্থিক অবস্থা অর্থনৈতিক অবস্থা কেমন সেটা হতে পারে, সেই অঞ্চলের মানুষের পোশাক পরিচ্ছদ, মনে করো কাশ্মীর, মনে করো রাজস্থান, পোশাক পরিচ্ছদ কেমন সেটাও আমরা জানতে পারি। পরিচ্ছদ, সেই অঞ্চলের মানুষের সংস্কৃতির মধ্যে উৎসব পড়ে, উৎসবটা কেমন সেগুলো আমরা জানতে পারি। যেমন বাংলার দুর্গা উৎসব জগৎ বিখ্যাত। তাহলে একটা আঞ্চলিক ইতিহাস একটা অঞ্চল বা একটা রাজ্যের ইতিহাস থেকে আমরা সেই জায়গার এতগুলো বিষয় সম্পর্কে জানতে পারি যা আমাদের ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। যেহেতু 2 নম্বর বেশি বড় করাও যাবে না, এবার সঙ্গে সঙ্গে এখানে আমরা উদাহরণ দিয়ে দেবো, আঞ্চলিক ইতিহাসের কটা উদাহরণ দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। বুঝা গেল? নদিয়া কাহিনী, তারপরে হচ্ছে কলনের রাজতরঙ্গিনী, তারপরে মুর্শিদাবাদ কাহিনী, মল্লভূম বিষ্ণুপুরের কাহিনী, উদাহরণ দিয়ে দিলাম। তাহলে পরীক্ষক কি করে তোমার নাম্বারটা কাটবে? তুমি কিন্তু সেই জায়গাটা তৈরি করছো না যে নাম্বারটা কাটার, তুমি জায়গাটা তৈরি করছো পাক্কা 2 নম্বর পাওয়ার জন্য। তাহলে প্রথম অধ্যায় থেকে আমরা যে প্রশ্নগুলো এরকম আমি অন্তত বেছেছি এবছরের জন্য, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা একটু বলে দিই। আর পাশাপাশি একথাও বলে দিই যে আমাদের অনলাইন ক্লাস 2026-27 কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। যারা অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমরা পুরো ডিটেলসটা তোমাদের জানিয়ে দেবো। এবারে বলে দিই যে এই প্রথম অধ্যায় থেকে এবছর আমি কোন প্রশ্নগুলো বেছেছি। তোমরা জানো যে প্রথম অধ্যায় থেকে কখনো 4 নম্বরের প্রশ্ন আসার কথা না, কিন্তু আমরা দেখেছি যে 2 বছরে আমাদের এই প্রথম অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন রয়েছে এবং এবছর বাদ দিয়ে তার আগের বছরে কিন্তু 2টো প্রশ্ন এই অধ্যায় থেকে এসেছে, তোমরা জানো। তো এই অধ্যায় থেকেও কিন্তু আমরা 4 নম্বরের প্রশ্ন করে যাব। আমাদের কথা নয় 4 নম্বরের প্রশ্ন আসার, কিন্তু যদি দিয়ে দেয় কিচ্ছু করার নেই, সময় আছে প্রচুর। এই সময়ের মধ্যে একটা রুটিন ফ্রেম করে আমরা টাইম ম্যানেজমেন্ট করে আমরা যদি এগোই, আমাদের বইয়ের সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু আমাদের হাতের মুঠোয় থাকবে এবং পরীক্ষাটা খুব সুন্দর হবে। যারা এই চ্যানেলকে ফলো করো তোমরা দেখেছো যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সাজেশনগুলো দেওয়া হয়েছিল, অনেক সাজেশন কিন্তু এখান থেকে এসেছে এবং সব থেকে বড় কথা হচ্ছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় 40-এ 40 তোমরা কিন্তু পেয়েছো যারা এই চ্যানেলটা ফলো করো। তো যারা জানো না এই চ্যানেল সম্পর্কে, ছোট্ট চ্যানেল, আমি চাইবো যদি ভালো লাগে চ্যানেলের পাশে থাকবে এবং আশা করি তোমাদের জন্য যে এফোর্টটা আমার আছে সেটা থাকবে। এবারে বলে দিই যে প্রথম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো আমি রেখেছি। এই 2টো প্রশ্ন তো বললামই, এরপরে আছে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের ভূমিকা, আত্মজীবনী স্মৃতিকথার সংজ্ঞা এবং পার্থক্য, সাময়িক পত্র সংবাদপত্রের সংজ্ঞা এবং পার্থক্য, সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা, এটা যেটা 2026 এটা অবশ্য চলে এসেছে, এটা বাদ দাও। কি কারণে 1950 সালে ভারত বিশ্বকাপ ফুটবল খেলতে পারেনি, ভারতের সংগঠিত 2টি পরিবেশ বিষয়ক আন্দোলনের নাম, আর ইতিহাসের ধারণায় খাদ্যাভ্যাসের ভূমিকা কি,
নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো, বা সাবঅল্টার্ন ইতিহাস চর্চা বলতে কি বোঝো? কোন সময়কে বঙ্গদর্শনের যুগ বলা হয়? আধুনিক ইতিহাস চর্চায় ফটোগ্রাফি কেন গুরুত্বপূর্ণ উঠেছে? নীল বিদ্রোহের সম্প্রকাশ পত্রিকার অবদান কি ছিল? বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত কয়েকজন গবেষকের নাম। সম্প্রকাশ পত্রিকার বিষয়বস্তু কি ছিল? আধুনিক যুগের ইতিহাসের উপাদানগুলি কি কি? 1878 সালের সম্প্রকাশ কেন বন্ধ করে দেয় ব্রিটিশ সরকার? আর 2026 এটা চলে এসছে, 1911 কেন গুরুত্বপূর্ণ? খাদ্যাভ্যাসের গুরুত্ব কি? এটা সরকারি নথিপত্র বলতে কি বোঝো? সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব। নারী ইতিহাসের প্রকৃতি ও প্রাসঙ্গিকতা লেখো। ইতিহাস চর্চায় নাটকের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? ইতিহাস চর্চায় ফুটবলের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? ইন্টারনেটের দুটি সুবিধা দুটি অসুবিধা। শিল্প চর্চার ইতিহাস বলতে কি বোঝো? বঙ্গদর্শন পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব কি? নতুন সামাজিক ইতিহাসের নতুনত্ব কি? নারী ইতিহাসের প্রকৃতি ও প্রাসঙ্গিকতা। আর স্থানীয় ইতিহাসের গুরুত্ব কি? এইরকম 30 থেকে 31টা প্রশ্ন আমি প্রথম অধ্যায় থেকে একদম বেছে নিয়েছি, এবং এই প্রশ্নগুলোর উত্তরটা ঠিক এইভাবেই লেখা পাবে, পারফেক্ট 2 পাওয়ার মতনই। সুতরাং যারা চাইছো যে ক্লাসটা করতে চাও অনলাইনে, অবশ্যই যোগাযোগ করবে। আমাদের সবে শুরু হলো নতুন সেশন, নতুন ক্লাস। আমরা অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে ভিডিও রাখবো। তোমরা শেষ পর্যন্ত আশা করছি থাকবে বা ভিডিওটা দেখবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।